আমার হৃদয় তোমার আপন হাতে দোলায়, দোলাও 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 আমার হৃদয়। কে আমারে কি যে বলে, কে আমারে কি যে বলে, ভোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতে দোলে, দোলাও 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 আমার হৃদয়। ওরা কেবল কথার বাকি নিত আমায় বেঁধে রাখে, বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতে দোলে, দোলাও 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 আমার হৃদয়। মনে পড়ে কত না দিন রাতি আমি ছিলেম তোমার খেলার সাথী, মনে পড়ে কত না দিন রাতি আমি ছিলেম তোমার খেলার সাথী। আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে, আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে, আমার প্রাণে খেলার ঢেউ তোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতে দোলে, দোলাও 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 আমার হৃদয়। বেলমঠের সন্ন্যাসীদের কথা হচ্ছে। স্বামী সোমেশ্বরানন্দ গম্ভীরানন্দের সঙ্গে থাকাকালীন যা দেখেছেন সেগুলো রেকর্ড করেছেন, সেটা আমি শুনি। গম্ভীরানন্দ মানে মঠের প্রেসিডেন্ট ছিলেন। মহারাজের গম্ভীর মহারাজের প্রতিটি কাজ ছিল ঘড়ির কাঁটার সঙ্গে তাল দেখে। সন্ধ্যের কিছুটা আগে তিনি পায়চারি করতেন ঠাকুর মন্দিরের পাশে রাস্তায়। তিনি কখন আসছেন কখন যাচ্ছেন দেখে আমরা বলতে পারতাম ঘড়িতে কটা বেজেছে। বিরাট পণ্ডিত ছিলেন বিভিন্ন শাস্ত্রে। এই গম্ভীরানন্দের কথা এক্ষুনি বললাম আপনাদের। উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্রের শঙ্কর ভাষ্যের অনুবাদ করেছিলেন ইংরাজিতে। গীতার মধুসূদন সরস্বতীর ভাষ্যের অনুবাদও তাঁর করা। যুগনায়ক বিবেকানন্দ লেখার সময় প্রচুর গবেষণা করেছিলেন। এমনকি স্বামী বিবেকানন্দের সময় কোন ট্রেন কটায় ছাড়ত, কত সময় নিত তা জানার জন্য পুরনো টাইম টেবিল দেখতেন। গভীর শাস্ত্রজ্ঞ হওয়া সত্ত্বেও তিনি নিজে থেকে কাউকে উপদেশ দিতেন না, শাস্ত্রের উল্লেখ করতেন না। কথা বলতে হলে কত সংক্ষেপে ও কত কম সময়ে তা বলা যায় এর উপর জোর দিতেন। সিদ্ধান্ত নিতেন নীতি ও যুক্তি বিচারের উপর দাঁড়িয়ে, এ বিষয়ে আবেগকে প্রাধান্য দিতেন না। সরকারি ব্যাংকগুলির পরিচালনার ব্যবস্থা কীভাবে উন্নত করা যায় এ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য এক সরকারি কমিটি তৈরি হয়েছিল। দেশের সুপরিচালিত বিভিন্ন সংস্থায় গিয়ে এর সদস্যরা দেখার চেষ্টা করেছিলেন কীভাবে পরিচালন ব্যবস্থায় উন্নতি করা যায়। এনারা ওই কমিটি বেলুড়মঠেও এসেছিলেন। উদ্দেশ্য রামকৃষ্ণ মিশন এত সুষ্ঠুভাবে চলছে এই রহস্যটা কি সেটা জানা। মিশনের ম্যানেজমেন্ট পদ্ধতি সম্বন্ধে খোঁজ নেওয়া। তৎকালীন জেনারেল সেক্রেটারি স্বামী গম্ভীরানন্দজি তাদের বলেছিলেন, ম্যানেজমেন্ট বই পড়ে তো আমরা কাজ করি না, আমাদের লোকেরা ভালো, এই জন্যই ভালোভাবে কাজ করি। এইটি হচ্ছে আসল কথা। স্বামীজি বলছেন আগে মানুষ তৈরি করো, মানুষ ভালো হলে সব ভালো হয়ে যাবে। বলছেন আমরা ম্যানেজমেন্ট বই পড়ে তো আর কাজ করি না, আমাদের লোকেরা ভালো, এই জন্যই ভালোভাবে কাজ চলছে। এক ভদ্রলোকের কাছে শুনেছি মহারাজের কথা। তিনি ভারতীয় রেলের চেয়ারম্যান ছিলেন।
প্রশ্ন করেছিলেন, আপনার উপর এত কাজের দায়িত্ব, সাধুরা দেখি সবসময় ব্যস্ত, এতে সাধন ভজনের অসুবিধা হয় না? সাধনার সময় পান কখন? মহারাজ উত্তর দিয়েছিলেন, নিজের কাজটা ভালোভাবে করতে আর কতটা সময় লাগে, বাকি সময় জব ধ্যান করবে, অসুবিধে কী? আমি তখন চেরাপুঞ্জিতে শীতের ছুটিতে এসেছি বেলুড় মঠে, অনুমতি নিয়ে তাঁর অফিসে গেলাম। দু একটি কথার পর তাকে বললাম, কাজ করতে করতে অনেক সময় সমস্যা আসে নানা রকম, এগুলি মোকাবিলা কীভাবে করব? শুনে মহারাজ উত্তর দিলেন, দেখো বাবু, সব সমস্যাই মনের ভেতর, বাইরে যেটা দেখছো না সেটা তোমার মনেরই প্রতিফলন। যখন কোনো সমস্যায় পড়বে তখন চিন্তা করো, আমি এটাকে সমস্যা হিসেবে কেন দেখছি, সমাধান পেয়ে যাবে। এইভাবে চিন্তা করবে যে আমি সমস্যা হিসেবে দেখছি কেন, সমস্যা হিসেবে না দেখলেই সমস্যা নয়। কি সিম্পল উত্তর দেখুন। উত্তর শুধু না, অত বড় মঠ চালিয়েছেন একদম মানে নিখুঁত, প্রত্যেক প্রেসিডেন্ট মহারাজ এখনও যারা রয়েছেন তারাও মঠ চালিয়ে যাচ্ছেন নিখুঁতভাবে। হ্যাঁ, ওই একটাই উত্তর সবথেকে ভালো। আমরা ম্যানেজমেন্ট পড়ি না, আমরা এখানে সব ভালো লোক, যে ভালো লোকের জন্য কাজ ভালো হয়, এইটাই দরকার। প্রথম ভালো লোক দরকার। যতই ম্যানেজমেন্ট পড়ো আর যতই ম্যানেজমেন্ট করো, বদমাশি যদি বুদ্ধি মাথার মধ্যে থাকে কোনো কাজ ভালো হবে না, বদমাশি হবে।